আসলে এখন বসে বসে আমাকে ছিল শুনতে ভালোই লাগতেছিল, বক্তব্য দেওয়ার থেকে তো শুনতে ভালো লাগতেছিল, যেহেতু পাপ পাচ্ছিলাম। তো আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে আমাদের সবাই জামিন পেয়েছেন। এই জন্য আমি আইডব্লিউ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আইডব্লিউর উপর ভরসা রাখছি না? 6 ঘন্টা কিন্তু আমরা ধৈর্য ধরে বসে আছি। এত ধৈর্য ধরে আমাদের সময় ছিল? গাজীপুরে হলে আমরা থানা থেকে ছাড়ে নিয়ে আসতাম। তো আসলে গাজীপুরের পুলিশ কখনো আমাদের সাথে কখনো ঝামেলা করে নাই, পুলিশ খুবই কোঅপারেটিভ ছিল। তো বিষয় হচ্ছে আমরা আসলে যে সমস্যা এখন ভুগছি, আমি সকাল থেকে বলতেছি আমাদের 3টা সমস্যা এখন আছে। এক হচ্ছে আমাদের সমন্বয় হচ্ছে না, 2 হচ্ছে আমাদের নেতৃত্ব দেওয়া হচ্ছে না, 3 হচ্ছে আমাদের কার্যকর কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না। আজকে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর হয়তো 500 থেকে 1000 ছাত্র জড়ো হয়েছে। সেখানে তারা পুলিশের সাথে ঝামেলা করার কারণে এখন ন্যাশনালি তারা এত বেশি লাইমলাইটে আসছে। কিছুক্ষণ আগে সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ সবাই পোস্ট দিছে বুয়েটের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। বুয়েটের যৌক্তিক বুয়েটের যে দাবি, বুয়েটের দাবি তো অযৌক্তিক। হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম বললে কি সেটা যুক্তি হয়ে যাবে? এখন যে দাবি জানাচ্ছে তাকে আপনি যদি রাস্তায় আপনারা নামেন দেখবেন আপনাদের পক্ষে বলবে এদের দাবিও যৌক্তিক। আমরা জানি কাকে কিভাবে খেলাইতে হয়। বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এদেশের টেকনোলজি নিয়ে খেলে, এসব আইন শৃঙ্খলা নিয়ে খেলা আমাদের কাজ নয়। আমরা অতীতে যত আন্দোলন করেছি কখনো কোনো কিছু অবরোধ করি না, আমরা বরং কাজ 1 ঘন্টা বাড়াই দিই যে দেখ এবার কিভাবে ঠেকাবি। এখন বলেন আমি যদি 1 ঘন্টা কাজ বাড়াই দিই, তারা কি 2 ঘন্টা বাড়াই দিয়ে কর্মসূচি দিবে? দেবে না। এটাই হচ্ছে আমাদের শক্তি। তো সর্বশেষ আসলে মানে একটা খুশির সংবাদ হচ্ছে আমরা সারাদিন বসেছিলাম আইডিবি সভাপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা এখানে বসেছিলাম। কেন? আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস ছিল যে আইডিবি আমাদের ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে, না হলে আমরা সাথে সাথেই রমনা থানা থেকে তাদেরকে ছাড়ার ব্যবস্থা করতাম। তো এই জন্য আমি আইডিবি কে ধন্যবাদ জানাচ্ছি, আবার আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সারাদিন এখানে ছিলেন সেজন্য। তো আসলে সবাই আমাকে বিভিন্ন পদে দেখতে চায়, ঠিক আছে? আমার বই বলে দিচ্ছে তোমার আমি সন্ধ্যার মধ্যে ঘরে দেখতে চাই, ঠিক আছে? মানে প্রাইম মিনিস্টারের অর্ডার, তো আমি সেটাই পালন করি। আমি কোনো পদে থাকি না। আমি 2018 থেকে 22 সাল পর্যন্ত যখন পাওয়ার গ্রিডে ছিলাম, পাওয়ার গ্রিডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কথা বলতাম বেশি বেশি। আমাকে বলতো আমি আইবি দালাল, আমি ডিএসসি ইঞ্জিনিয়ারদের দালাল, অথচ আমি তখন ছিলাম সাবস্টেশন ইঞ্জিনিয়ার। এরপরে চলে আসলাম আমি পাওয়ার গ্রিড ছেড়ে, এখন আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন আমাকে বলা হচ্ছে আমি ডিপ্লোমাদের দালাল। যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, পাওয়ার গ্রিডের এক এমডি আমাকে বিএনপি জামাতের দালাল বলে সিলেটে ট্রান্সফার করে দিচ্ছে। এখন আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের দালাল। মানে সকালে আমি থাকি আওয়ামী লীগের দালাল, বিকালে হয়ে যায় বিএনপির দালাল, রাতে হয়ে যায় জামাতের দালাল। এখন পর্যন্ত কেউ আমাকে এর সাথে দালাল বললো না। তো এই যে ছাত্রগুলো আন্দোলন করতেছে, বুয়েটের ছাত্ররা শাহবাগ অবরোধ করে অযৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে, বিএসসি ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে মব সৃষ্টি করতেছে। যখন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে 22 জন বিএসসি ইঞ্জিনিয়ারকে বহিষ্কার করা হয়েছিল, তারা তখন কোথায় ছিল? বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষে ডিপ্লোমাদের দালাল নাজিম সরকার একে কথা বলেছিল। যখন বাংলাদেশের প্রায় 40,000 কর্মচারীর সর্ববৃহৎ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছিল, 19 জন বিএসসি ইঞ্জিনিয়ারকে বহিষ্কার করা হয়েছিল, তখন সেই বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষে একাই লড়েছিল এই ডিপ্লোমার দালাল নাজিম সরকার। বাংলাদেশের যেখানে অযুক্তি হবে, যেখানে অন্যায় হবে, যে কোনো ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, সেখানে আমরা দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার পিছনে কি আছে আমি সেটা কখনো দেখবো না। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবিতে আন্দোলন করার জন্য কথা বলার কারণে আমি আমার গ্রামের বাড়ির পাশ থেকে সিলেটে ট্রান্সফার হয়েছি। সিলেটে গিয়ে আমি 3 গুণ কাজ শুরু করে দিয়েছি। পরে গিয়ে তখন বলতেছে এটা ট্রান্সফার করে শান্তি নাই। তখন সবার দাবি ছিল যে ভারতে ট্রান্সফার করে দাও, কারণ পাশে ভারত ছিল। এরপর এখন হচ্ছে এই পর্যন্ত পল্লী বিদ্যুতের জন্য আমাকে একটা শোকজ দেওয়া হয়েছে।
তখন কিন্তু কেউ আপনারা ছিলেন না, ছিলেন? আমি কি কাউকে ডাকছি যে আমাকে বাঁচানোর জন্য আন্দোলন করেন? এরপরে ক্রাফট ইন্সট্রাক্টররা এতগুলো চিঠি দিচ্ছে আমার অফিসে, এতগুলা 70টা চিঠি দিয়ে এত বড় ফাইল করছে। আমাকে এমডি ডেকে বলতেছে তোমার বিরুদ্ধে ফাইলের পাহাড় চলে গেছে। তারপর পাহাড়ের সম্বন্ধ একটাই, আমি ক্রাফট আমাদের বিরুদ্ধে বলি। বলে এই তো তুমি এদেরকে মামা বলছো কেন? মানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার চাকরি থাকবে না। তো আমি বললাম যে চাকরি না থাকলে ব্যবসা করবো, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই 5 টাকা করে দিলে আমার হয়ে যাবে। যৌক্তিক দাবিতে যখনই কোনো আন্দোলন হয় তখন আসলে মানুষের অভাব হয় না। আমরা তো অলরেডি আজকে সারাদিন দেখিয়ে দিয়েছি, আমরা চাইলে বিএসসিদের মতো মব সৃষ্টি করতে পারতাম, কাকরাইল মোড় অবরোধ করতে পারতাম না? তাদের যে শিক্ষার্থী আছে তার থেকে 3 গুণ শিক্ষার্থী এখন এখানে আছে। গাজীপুরে আমরা আরো 15,000 রেখে আসছি। আমরা কি মব সৃষ্টি করেছি? তারা অলরেডি নেসকোতে মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা অলরেডি ঘোষণা দিয়েছি যদি নেসকোর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, গাজীপুর থেকে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে ট্রাকে ট্রেনে বাসে করে আমরা নেসকো বের করব। নেসকোর বাইরে যদি কোনো কারণে শাস্তির সম্মুখীন হয় তবে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটা নৈতিক পরাজয় হবে। এই পরাজয় আমরা কোনো অবস্থাতে মেনে নেব না ইনশাআল্লাহ। আমি আসলে আইডিপির পদ দিতে গেলে মাসে কমপক্ষে 8 দিন কি করতে হবে, মিনিমাম 8-10 দিন সময় দিতে হবে। আমি তো অনলাইনের মানুষ, ওনারা কেউ অনলাইন মিটিং করে না। তো আমার তো সদস্যপদ প্রথম মাসে স্থগিত হয়ে যাবে, বলবে আপনি আসেন না। আমি বলবো যে অনলাইনে মিটিং করি। তো আসলে জেনারেশন গ্যাপ না এটা। আমি আসলে আইডিপির কোনো পদে নেওয়া আমাদের কোনো টার্গেট না। আমরা মূলত হচ্ছে আইডিপি কে যে বকাঝকা করলাম, গালিগালাজ করলাম, কেন করলাম? কারণ ওনাদেরকে বকাঝকা করার কারণে আজকে কিন্তু কবি স্যার সাথে 19টা ছেলেকে সারা নিয়ে চলে এসেছে। ঘোষণা দিয়ে দিয়েছে, এরপর যত আন্দোলন কঠোর আন্দোলন ঘোষণা দিয়ে দিয়েছে, এবং এমন আইনি পদক্ষেপ এত কঠিন পর্যায়ে নিয়েছে, আগামী সপ্তাহ বা 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ মেট্রো রেলের সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা তো আন্দোলন করার লোক না, আমাদের অভিভাবক, আমাদের একমাত্র নেতা, আমাদের একমাত্র সংগঠন হচ্ছে আইডিপি। আমরা চাই আমাদের পক্ষে আইডিপি একা কাজ করুক, আইডিপি আমাদেরকে রাজপথে ডাকুক, আইডিপি আমাদেরকে বিক্ষোভ মিছিল করার জন্য। আমরা আইডিপি নেতৃত্বে সবকিছু করতে চাই। যখনই আমরা দেখি যে আইডিপি মনে হচ্ছে একটু পিছিয়ে গেছে, আইডিপি মনে হচ্ছে আন্দোলন একটু পিছনে পড়ে গেছে, তখনই আমরা রাজপথে নিয়ে আসতে বাধ্য হই। তো আইডিপির প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমার সবসময় ছিল, এখনো আছে। আমরা হতাশ হব না। আপনারা সবাই আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই পরিচয় সবসময় ধরে রাখবেন। কারণ হচ্ছে ষড়যন্ত্র মাত্র শুরু হয়েছে। তারা ষড়যন্ত্রের বিশাল জাল বিছিয়ে রেখেছে, মানে অবিশ্বাস্য রকম জাল।